শবনম, কনসালটেন্ট ডেন্টাল সার্জন। আজ আমরা কথা বলবো মুখের স্বাস্থ্যের যত্ন কেন নেবেন, কিভাবে যত্ন নেবেন। আমাদের মুখের একটা বড় অংশ জুড়ে আছে দাঁত, মাড়ি এবং জিভ। এই দাঁত আমাদের মুখের বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের বডি নিউট্রিশনাল ব্যালেন্স মেনটেন সমস্ত ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু খুবই আশ্চর্যের বিষয় এটাই যে দাঁত কিংবা মাড়ির যে ড্যামেজ, এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ইরিভার্সেবল ড্যামেজ হয়ে থাকে। মানে কোনো কারণে যদি এটি ক্ষতিগ্রস্ত হয় বা ড্যামেজ হয়, সেটাকে কিন্তু আর পূর্বের অবস্থায় পুরোপুরি ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হয় না। যেমন ধরুন, দাঁতের ক্ষেত্রে প্রথমে যে কথাটা আমাদের মাথায় আসে যে দাঁতে কেরিজ হয়ে যাওয়া বা ক্যাভিটি হয়ে যাওয়া বা দাঁতে পোকা লেগে যাওয়া। এই পোকা লাগা দাঁতটাকে কিন্তু আমরা আর আগের অবস্থায়, মানে ন্যাচারাল প্রসেসের মাধ্যমে আগের শেপে, আগের অবস্থাতে আর আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি না। ঠিক সেই রকম ভাবে মাড়ির ক্ষেত্রে দেখা যায় যে ইনফেকশন যদি অনেকখানি ছড়িয়ে যায়, সেক্ষেত্রে মাড়ি দাঁত থেকে অনেকটা সরে আসে, সরে এসে দাঁতের রুট পোর্শন বা গোড়ার পোর্শনটা অনেকটা আলগা হয়ে, তার ফলে অনেক সময় দেখা যায় যে দাঁতটা নড়ে যায় বা মোবাইল দাঁত হয়ে যায়। এই নড়ে যাওয়া দাঁতটাকে কিন্তু আর আগের অবস্থায়, স্টেবল অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হয় না। সুতরাং আমরা বুঝতে পারছি যে এই মুখের দাঁত, মাড়ি, এদের স্বাস্থ্যের যত্ন নেওয়াটা কতখানি ইম্পর্টেন্ট বা এদের ক্ষতির হাত থেকে বাঁচানোটা কতটা ইম্পর্টেন্ট। কি করতে হবে তার জন্যে? না, আমাদের ডে টু ডে লাইফে খুব ছোট ছোট স্টেপ, খুব ছোট ছোট প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আমরা এদের ক্ষতির হাত থেকে কিন্তু রক্ষা করতে পারি। তার জন্য আমাদের কি করতে হবে? প্রথম স্টেপ যদি বলি, তাহলে দিনে 2বার ব্রাশ করা। ব্রাশটা কখন করব? না, সকালবেলা ব্রেকফাস্ট করার পর এবং রাত্রিবেলা ডিনার করার পর ঘুমোতে যাওয়ার আগে। কারণ এই দুটো খাবার গ্রহণ করার পর একটা লম্বা সময় ধরে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কিছু না খেয়ে থাকি। সকালবেলা ব্রেকফাস্ট থেকে দুপুরবেলা লাঞ্চ পর্যন্ত একটা বড় সময় ধরে আমরা কিছু না খেয়ে থাকি। ঠিক সেই রকম ভাবে রাতে খাওয়ার পরেও একটা অনেকটা সময় পরে আমরা সকালে ব্রেকফাস্টটা খেয়ে থাকি। তো এই টাইম পিরিয়ডের মধ্যে যখন কোনো খাবার গ্রহণ করা হচ্ছে না, সেই রকম টাইমে কিন্তু মুখটাকে পরিষ্কার রাখা খুব ইম্পর্টেন্ট। সেকেন্ডলি বলা যায় যে কোনো রকমের খাবার গ্রহণ করার পর ভালো করে মুখটা কুলকুচি করা বা জল দিয়ে মুখটাকে ধুয়ে ফেলা। 3 নম্বর বলা যায় যে বারে বারে জল খাওয়া সারাদিনে, যাতে মুখটা বারবার করে ওয়াশ আউট হয়ে যায়। এছাড়া আমরা কি করতে পারি না, দুটো দাঁতের মাঝখানে দেখা যায় অনেক সময় খাবার জমে যায়। সেক্ষেত্রে থ্রেডের মতো একটা জিনিস পাওয়া যায় যেটাকে ডেন্টাল ফ্লস বলা হয়। এই ফ্লস ইউজ করে আমাদের দাঁতের মাঝখানে জমে থাকা খাবারটাকে কিন্তু আমরা পরিষ্কার করে নিতে পারি। এছাড়াও প্রত্যেকবার ব্রাশ করার সময় আমরা টাং স্ক্রেপ অফ করতে পারি, সাধারণ ভাষায় যেটাকে বলা হয় জিভ ছেলা। এই জিভ ছেলাকে ইউজ করে কিন্তু আমরা জিভের ওপরে জমে থাকা খাবারটাকে কিন্তু আমরা পরিষ্কার করে নিতে পারি। আমাদের দাঁতের সুগার এক্সপোজারের নাম্বার অফ টাইম, যেটা আমাদের নিজেদের নিয়ন্ত্রণে থাকে, সেটাকে কিন্তু আমরা কমাতে পারি। এই সুগার এক্সপোজারটা কমালে কিন্তু দাঁতের কেরিজ হওয়ার চান্সেসটা অনেকখানি কমে যায়। এবার যদি আমরা দেখি মাড়ির ক্ষেত্রে আমরা কি যত্ন নিতে পারি, প্রপার ব্রাশিং টেকনিকটাকে ফলো করা। সেকেন্ডলি বলা যায় যে কোনো কারণে যদি আমরা দেখি যে মাড়িতে ইনফেকশন হয়েছে, খুব সামান্য পরিমাণে হোক না কেন, সেক্ষেত্রে আমরা ঘরোয়া উপায়ে উষ্ণ গরম জলে লবণ দিয়ে 3-4 বার যদি আমরা কুলি করি, সেক্ষেত্রে অনেকখানি উপকার পাওয়া যায়। অল্প পরিমাণে কোনো দাঁতে যদি কেরিস এক্সপোজ হয়, তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া এবং সেই মতো ট্রিটমেন্ট করে সেটাকে সেই জায়গায় স্টপ করে দেওয়া, সেটাকে আর বাড়তে না দেওয়া।